দুর্গাপুজোর সময় কেনাকাটি করতে গিয়ে এই জিনিসটা কিনে এনেছিলাম, চপিংটা। তো ইউজ করা হয়নি। আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই বলছে যে কবে ওটা ব্যবহার করবে, ফেলে রাখবে, এই জিনিসটা কিনে এনেছো। তো ভাবলাম চলো আজকে ব্যবহার করা যাক। তো আজকে রান্না করব ডিমের ঝোল আর পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা ভাজবো। তো ভাবলাম প্রতিবারেই তো মানে বঁটিতেই কেটে কেটে করি, তাহলে চপিংটা যখন আছে একবারে পেঁয়াজ কেটে এর মধ্যে সবটা দিয়ে দেবো, তরকারিও হয়ে যাবে আর ডিম ভাজাও হয়ে যাবে। সেই হিসাবেই বার করেছিলাম, কিন্তু চপিংটা বার করে দেখলাম একটুও কিছুই হচ্ছে না। মানে যখন পেঁয়াজটা দিয়েছিলাম গোটা গোটা তখন তো কিছুই হচ্ছিল না, মানে ঘুরছিলই না, আটকে যাচ্ছে। ব্লেডগুলো একদম ধার নেই। আর এই যে পেঁয়াজ কুচিটা দেখছো, এটা কিন্তু ওই বঁটিতেই কুচি করে এর মধ্যে দিয়েছিলাম। তো দেখলাম গোটা পেঁয়াজ কেটে দিলে, মানে একটা গোটা পেঁয়াজ 4 কুঁচো করে দিয়েছিলাম। তো এইভাবেই দেয় দেখে আমি এইভাবেই দিয়েছিলাম, দেখছিলাম একদমই কাটছে না, মানে ঘুরছেই না, আটকে যাচ্ছে। তো সেই হিসাবে আমি বঁটিতে কুচি কুচি করে কেটে আর ওর মধ্যে দিয়েছিলাম। তো তাতেও কিছু কাজ হলো না। যাই হোক, শেষমেশ আমি বঁটিতে কেটেই রান্নাটা বসালাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ওই ঘড়ির কাঁটায় 8টার মতো বাজে। তো রান্না এদিকে বসিয়ে দিয়েছি। সকালবেলা তো অনেকটা টাইম ওদিকে নষ্ট হয়ে গেছে, ওই যে পেঁয়াজ কুচি করতে গিয়ে ঝামেলা। তো বেকার বেকার আমি 100 টাকা দিয়ে ওটা কিনে এনেছিলাম, একদমই ব্যবহার করতে হলো না। তো আমি আবার ধুয়ে রেখে দিয়েছি, ওটাকে আবার মুছে প্যাকিং করে তুলে রেখে দেবো। কি হবে, বার করে রেখে কিছু তো কাজে লাগবে না। সংসারের জন্য কিছু জিনিস কিনে যদি না সেই জিনিসটা ব্যবহার করতে পারি, তো খুব খারাপ লাগে আর কষ্টও হয়। তো সেটা কম টাকা হোক আর বেশি টাকাই হোক। তো যেহেতু বেশি টাকা নেয় না, 100 টাকার মতো নিয়েছে, তাও 100 টাকাটা আমার বাড়িতে থাকলে অন্য কিছু কাজে আমি লাগাতে পারতাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা যদি অনলাইন থেকে নিতাম তাহলে আমি এটা রিটার্ন করতে পারতাম। যেহেতু আমি আর কি ফুটপাথ থেকে নিয়েছি, মানে ফুটপাথ বলতে ওই জামাকাপড় বিক্রি হচ্ছিলো, যে ময়দানে জামাকাপড় তো বিক্রি হয়। তো তার মধ্যেই আর কি দেখছিলাম, মানে মার্কেটের মধ্যেই একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো বিক্রি করছে। তো আমার দেখেই পছন্দ হলো। আমি তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে অনলাইন থেকে একটা নেব। তো শেষমেশ আর কি ওখান থেকে পেয়ে গেলাম বলে আর অনলাইনে নেওয়া হলো না। কিন্তু ওই যে পুজো থেকে পড়েই ছিল। আমি কোথাও ঘুরতে গেলে, মেলা বা কোনো কিছু কেনাকাটি করতে গেলে আমার বেশি লক্ষ্য পড়ে আমার সংসারের জিনিসের প্রতি। সংসারের আর কি এক একটা করে জিনিস কিনতে আমার খুব ভালো লাগে। আর আমি আগাগোড়াতেই জানো তো, যেই থেকে আর কি আমার সংসার হয়েছে সেই থেকেই, মানে কোথাও কিছু মেলা হলো কি হলো, আগে আমি কিন্তু সংসারের জিনিস কিনি, তারপরে আমার পছন্দের মানে আমার নিজের সাজগোজের জিনিস কিনি। এরকম একটা আমার মধ্যে আছে। তো যাই হোক, তো সেই হিসাবে আর কি জিনিসটা কিনেছিলাম। ব্যবহার যখন করতে পারলাম না তখন আর বার করে রেখে কী হবে, তাই জন্য এই যে এখন মুছে আর প্যাকিং করে যেখানে ছিল সেখানে তুলে রেখে দিচ্ছি। আর আমার মেয়ে তো বলছে, কেন বার করেছো, কী করছো, কী করবে, কেন, কী হবে, মানে হাজারটা প্রশ্ন সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে করে ফেলেছে। আমি একটারও উত্তর দিইনি। তো ওর বকবক করছে, আমি চুপচাপ এই যে কাজ করে চলেছি। আর ওই যে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর আজকে কিছু সেরকম রান্না করিনি। তো আজকে রান্না করেছি পটল ভাজা, তরুলি আলু ভাজা আর হচ্ছে ডিমের ঝোল, আর কিছু করিনি। তো প্রথমে ভেবেছিলাম একটু ডাল করব আর ডিমটা একটু মাখা মাখা রান্না করব। তারপরে আবার আবার ভাবলাম যে ডাল তো আমার একদমই ভালো লাগে না, তাহলে ভাতটা আমি কী দিয়ে মাখাবো। তাই ভাবলাম থাক, ডিমের ঝোল করি, ডালটা করতে তো আবার একটু সময় লাগবে। আর এদিকে সময়ও হয়ে যাচ্ছে, মেয়ে স্কুলে যাবে খেয়ে। আর আজকে কিছু টিফিনও বানাতে পারিনি, জানো তো কী বানিয়ে দেবো, ঘরে চাউমিন আছে আর ম্যাগি আছে। প্রত্যেক দিনই ভাবছি সকালবেলা উঠবো, পাউরুটিওয়ালা আসবে, একটা করে পাউরুটি নেব। কিন্তু ওই যে এত সকালবেলা আসে তখন আমি উঠতেও পারি না, যেদিন উঠি সেদিন আবার বাসি নাইটি চেঞ্জ করা হয় না, এরকম হয়ে যায়। তো তাই জন্য নেওয়া হয় না। আজকে কিছুই নেই, আছে কিন্তু রোজ রোজ তো আর চাউমিন ম্যাগি কারো ভালো লাগে না। তাই আজকে মেয়েকে বলছিলাম যে কেক আছে, কেক নিয়ে চলে যাবি। প্রথমে বলেছিলাম যে আমি একটু গোলা রুটি বানিয়ে দেবো, কিন্তু ও বললো না, আমি গোলা রুটি নিয়ে যাব না, তুমি দু কুচো কেক দিয়ে দাও। তো সেই জন্য আর কি ওকে একটু কেক দিয়ে দেবো। আর সেই জিলিপির মতো যে খাবারগুলো কিনেছিলাম ওটা 3-4টের মতো দিয়ে দেবো। এই হচ্ছে আজকের স্কুলের টিফিন। আমারও কেমন একটা লাগছে, প্রত্যেক দিন তো টিফিন বানিয়ে দিই। তো বাইরে বেরোলে আর কি পাউরুটি পাওয়া যাবে, কিন্তু দোকানে পাউরুটি আসলে কি বলো তো, ওটা টাটকা কি বাসি সেটা তো আমি জানতে পারবো না। আমাদের যে বেকারিগুলো পাড়ায় বিক্রি করতে আসে ওরা কিন্তু টাটকা জিনিস নিয়েই বিক্রি করতে বেরোয়, আর দোকানে যেগুলো থাকে সেগুলো কিন্তু বাসি পাউরুটিও থাকতে পারে। তাই আর কি নেওয়া হলো না। তো বাসি হলে দেখবে মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, সেগুলো তো আর মানে ফেরত মানে দিতে যাওয়া হয় না, ওই পয়সাটাই নষ্ট হয়। তাই জন্য দোকান থেকে আমি খুব একটা পাউরুটি কিনি না। একবার দেখো না, আমি মেয়েকে আনতে গেছি,
মানে ও পড়তে গিয়েছিলো, আনতে গিয়েছিলাম। আর ওই দোকান থেকে আর কি, যেখানে পড়তে যায় পাশেই দোকান, ওখান থেকে মা মেয়ের জন্য সন্ধ্যাবেলার টিফিন কি করব, তো ভাবলাম তাহলে দুটো বাবুজি কেক নিয়ে আসা যাক। তো কেকগুলো আনতে গেছি, কেকগুলো নেওয়াও হয়ে গেছে। তারপরে কি মনে হলো, তো কেকগুলো দোকানে দাঁড়িয়েই প্যাকেটগুলো খুলে দেখছিলাম, দেখছি কি ভেতরে পুরো সে সাদা সাদা, মানে কি বলবো কেমন একটা হয়ে গেছে, কালো সাদা ছোপ ছোপ দাগ হয়ে গেছে, মানে কি বলবো কেমন যেন একটা হয়ে গিয়েছিলো। তো যাই হোক, ওখানে দাঁড়িয়েই দেখলাম বলে তাই। এবার যদি বাড়িতে এসে আমি দেখতাম তাহলে আমি আর ফেরত দিতে যেতাম না। আমি এরকমই জানো তো, কোনো জিনিস খারাপ হলে আমি আর দোকানে ফেরত দিতে যাই না, আমার যেন কেমন একটা লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তাই দোকান থেকে আমি পাউরুটি, কেক এগুলো খুব একটা কিনি না। এই পাড়ায় বেকারিরা আসে, বেকারি থেকেই কেনা হয়। তো যেই বেকারিটা ডেলি আসে ও তো আবার অনেকটা সকালে আসে, তো ওর থেকে মানে মাঝে সাঝে কেনা হয় যখন উঠে পড়ি। আর একটা বেকারি আসে, ও আবার বেলাতেই আসে, কিন্তু মানে মাসে হয়তো একবার কি দুবার আসে। তো এই জন্য আমার একটু অসুবিধা হয়ে যায়। একটু যদি আমি সকাল সকাল ঘুম থেকে উঠি না, তাহলে আর কি এই টিফিনের চিন্তাটা আমাকে করতে হয় না। তো রান্নাবান্না তো ওদিকে হচ্ছে, তার মধ্যেই দেখো এই যে আমি এখন ঘর ঝাড়াঝুড়ির কাজে লেগে পড়েছি। তো রান্না হয়েই গেছে। তো ভাবলাম আজকে দালানটা একটু পরিষ্কার করে নেবো। প্রথমে ভেবেছিলাম আমি আমার মতো করে টুকটুক করে আর কি করে নেবো, কিন্তু হাজব্যান্ড বললো যে ওপরটাও একটু ঝেড়ে দেবে, কারণ অনেক মাকড়সার জাল হয়ে গেছে। আমার হাজব্যান্ড না মাকড়সার জাল একদম ঘরে রাখতে মানে দিতে চায় না। রাখতে দিতে চায় না বলতে হলেই আর কি ও কী করে মুছে দেয়। তো ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে দেয়, তো একদমই রাখতে চায় না। তাই জন্যে মানে সেই পুজোর সময় করা হয়েছিল, ঘর ঝাড়াঝুড়ি হয়েছিল, তারপর থেকে হয় না। তো আজকে এক এক জায়গায় দেখছি যে মাকড়সার জাল হয়েছে, তো হাজব্যান্ড বললো ওগুলো একটু ঝেড়ে দেবো। তো ওই কি হাজব্যান্ড হাতে হাতে যখন করবে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার কাজ একটু বেশি বাড়িয়ে দেয়। হাজব্যান্ড যদি ঘর ঝাড়াঝুড়ি করে না, আমার অনেক কাজ বাড়িয়ে দেয়, মানে কি বলবো, আমি ধরো ঘর ঝাড়াঝুড়ি হয়ে গেছে, আমি ঘরটা মুছবো, ঝাড়ু দেবো, ঝাড়ু দেওয়ার পর ফের দেখবো ও ঝুল ঝাড়ছে, তো আবার আমাকে ঝাড়ু দিতে হবে। ঘর মোছার পরেও এরকম করে। এই হচ্ছে আর কি ব্যাপার, মানে কোনো কাজ একবারে ধীর করে মানে শান্তি করে করতে পারে না। একবার ছেড়ে দুবার তিনবার করবে, সেটা আমার ঘর মোছা হয়ে যাক আর ঘর ঝাড়ু দেওয়া হয়ে যাক। মানে ধরো ঝুলটা ঝাড়া হয়ে গেল, তো তারপর আমার ঘর মোছা ঝাড়া হয়ে গেল, তারপরেও যদি দেখতে পায় কোথাও একটু ঝুল লেগে আছে, তো সেটাকে আবার পরিষ্কার করবে। অত দেখবে না যে ঘর মোছা হয়ে গেছে কি ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো ওর যখন মনে হবে ও সেটাই করবে আর কি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, তো চলো এদিক থেকে শুরু করলাম। মানে এই ফ্রিজের ওপরটা, তারপরে জামা কাপড়ের র্যাকগুলো, এগুলোই একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো যদিও বা পরশুদিন করেছিলাম, তাও ভাবলাম আজকে যখন ঘরটা পুরোই করছি মানে দালানটা, তাহলে এগুলোও একটু করে নেব। আমার আবার ধুলো টুলো একদমই সহ্য হয় না। মানে কোথাও যদি দেখি না একটু ধুলো জমেছে, সেই জায়গায় তো আমি আর হাতই দেবো না যতক্ষণ না পরিষ্কার করছি। তো তাও ধুলো পড়ে, জানো তো, যখন আমি মানে জরির কাজ করি না, তখন তো অনেক দিন পর পর আর কি ঘর ঝাড়াঝুড়ি হয়, তখনই একটু নোংরা হয়। তো ওই কাজের জন্য সময় বার করতে পারি না, কাজ শেষ হলে তারপরে করি। তো এদিকে একটুখানি ঝেড়েছি, তারপরে দেখছি যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম তরকারিটা নামিয়ে নিই, তারপরে বাকি কাজটুকু করব। তো সব রান্নাই তো হয়ে গেছে। আজকে না তরুলি আলুটা ভাজা করতে বসিয়ে মেয়েকে ডাকতে গেছি ঘুম থেকে, আর এসে দেখছি গ্যাসটা জোর দেওয়া ছিল, তো একদম পুড়ে কালো হয়ে গেছে। তার মধ্যে থেকেই বেছে বেছে কয়েকটা ফেলেছি, ওই যে গ্যাসের ওপর পড়েছিল দেখতে পেলে। তো যাই হোক, নইলে আবার কেমন চোঙা চোঙা একটা গন্ধ ছাড়বে, তাই জন্যে ফেলে দিলাম। তো চলো তারপরে চলে এসেছি এই যে এইখানটা, একদম কি বলবো জঘন্য অবস্থা। আর এই সময়টাতেই দেখবে না কি বলবো অনেক রকমের পোকা মানে ওড়ে সন্ধ্যাবেলা লাইট জ্বালার পর থেকে। তো এখানটা ওই পোকাতেই ভর্তি হয়ে গেছে। তো এই জায়গাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর ওপরটা তো আমার হাজব্যান্ড ওদিকটা ঝাড়ছে, তো এদিকটা আমি ওই জন্য করছি, আমাকে বললো এদিকটা তুমি করে নাও। পুজো টুজো আসলে এই একটা মানে কি বলবো, ঘর ঝাড়াঝুড়ির একটা ব্যাপার থাকে। তো দুর্গাপুজোর সময় দেখেছিলে পুরো ঘর দালান সব ডিপ ক্লিন করেছিলাম আমি আর হাজবেন্ড। মানে ঘর দালান বলবো না, রান্নাঘরটা, কাজের ঘরটা, মানে প্রত্যেকটা কোনায় কোনায় পরিষ্কার করেছিলাম। তো আবার এই দীপাবলি চলে এসছে, তো দীপাবলির সময় আবার এই ঝাড়াঝুড়ি আরম্ভ হয়ে গেছে। তো এর আগের দিনেও দেখেছিলে
মানে কিছু কিছু জায়গা পরিষ্কার করেছিলাম। ঘরটা সেইভাবে করা হয়নি, মানে সানসেটটা করা হয়নি, এমনি চারিদিক মোছামুছি করে নিয়েছি। আর তবে জানালা টানালাগুলো এগুলো বাকি আছে, এগুলো একদিন করতে হবে। তো ভাবলাম দালানটা করে নিই, তারপরে রান্নাঘরটাও তো দেখলে টুকিটুকি করে মানে টুকটুক করে আস্তে আস্তে একটু আধটু করে করে নিয়েছি। পুরোপুরি করা হয়নি, যখন যেভাবে সময় পেয়েছি রান্না করতে করতে তখন সেইভাবে করেছি। আর তোমাদের সঙ্গে তো শেয়ারই করে দিয়েছি যে মানে কখন কিভাবে পরিষ্কার করছি। তো আজকে পুরো দালানটা করবো বলে আর কোথাও আর হাত দিচ্ছি না, কারণ দালানটা করতে না অনেক সময় লাগে। তারপরে এই যে বেলা হয়ে যাচ্ছে, পুজো করার একটা ঝামেলা, পুজো করতে হবে। আর ওদিকে মেয়েকে স্কুলে দিয়ে এসে এই যে হাজবেন্ড দেখো অর্ধেকটা ঘর মানে ঘর সবটাই ঝাড়াঝুড়ি হয়ে গেছে। এখন নিচগুলো আমি করে নিচ্ছি, যেগুলো আর কি আমার হাত পাবে। আর ওদিকে হাজবেন্ড কী করছে জানো তো, বাইরে ওই চুটকি লাইট লাগাচ্ছে, মানে এই যে কালারিং লাইটগুলো ছোট ছোট, দালানে তো লাগিয়েছিল, তোমাদের তো দেখিয়েছিলাম, তো এখন বাইরেটা লাগাচ্ছে। বাইরে যে লাইটটা লাগাচ্ছে ওটা আমাদের প্রায় 5-6 বছর কি 7 বছর হয়ে যাবে, মানে যখন কিনেছিলাম যে এই দোকান থেকে, তো উনি বলেছিল এই মানে লাইটের কোনো রকম গ্যারান্টি নেই। তো আজকে চলে কালকেও মানে আজকে জ্বলবে কালকে খারাপ হয়ে যেতে পারে, সেরকম হিসাবে। মানে কি বলতো, তখন তার অত পয়সা ছিল না যে একটা ভালো জিনিস কিনবো, তখন যেমন পেরেছিলাম ইচ্ছা হয়েছিল, তো ওই কম দামে ওই লাইটটা কিনে এনেছিলাম। তো কি বলবো, লাইটটা এখনও পর্যন্ত ভালো আছে জানো তো। প্রতি বছরই ভাবি টাঙানোর সময় যে ও আর ভালো আছে, মনে হয় খারাপ হয়ে গেছে। এমনিতেও লাইটটা যখন কিনেছিলাম দোকানদার বলেও দিয়েছিল যে আজকে জ্বলে কালকে খারাপ হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো তাও আমরা ভরসা করে কিনেছিলাম। তো এত বছর পরেও কিন্তু লাইটটা দেখছি ভালো ভালো আছে আর কি। আসলে কি বলো তো, এটা ভাগ্য, আমার ভাগ্যটা হয়তো ভালো ছিল তাই। তো যখন আমরা বটতলায় থাকতাম তখন কিনেছিলাম, আমার মেয়ে তখন খুব ছোট। তো এখন ওই প্রতি বছর বার করাই, আর হাজবেন্ডকে বলি যে বছর টাঙার চল লাইটটা ভালো আছে তো আগে জেলে দেখে নাও। তো প্রতি বছরই দেখছি জ্বলছে, তার মধ্যে কয়েকটা মানে লাইট কেটে গেছে, জ্বলছে না। ওই মাঝে মাঝে দু একটা আর কি কেটে গেছে, জ্বলছে না। তো যাই হোক, পুরোটাই তো ভালো আছে। তাই বাইরে ওই একদিকটা সবুজ একদিকটা ব্লু লাগিয়ে দিয়েছে। আর এই কার্তিক মাসটাতেই তো এই লাইটগুলো জ্বলে। তো যদিও বা কার্তিক মাস পড়েনি, তার আগেই কিন্তু আমার দালানে তারপরে হচ্ছে বাইরের সব জায়গায় লাগানো হয়ে গেছে। শুধু আমার ঘরে বলে না, পুজোর পর থেকেই দেখছি প্রত্যেকটা ঘরে এই লাইট লাগানো হয়ে গেছে। তো আগে আগে কার্তিক মাস পড়লে তারপরে লাগাতো, আর কার্তিক মাস শেষ হলে খুলে দিত। তো এখন আবার মানে কি বলবো, সব আগে আগে লাগিয়ে দিয়েছে। আর পুজো শেষ হয়ে গেলেই এই লাইটটা আর কি টাঙায়। আর পুজোর সময় কিছু কিছু বাড়িতে টাঙানো থাকে, একবারে টাঙিয়ে রেখে দেয়, কার্তিক মাস কাটলে তারপরে খোলে। আর আমাদের তো টাঙানোর সময় খুবই আনন্দ সহকারে আর কি লাইটগুলো লাগানো হয়, আর খোলার সময় খুব বিরক্ত লাগে। তখন আবার আমার হাজব্যান্ডের সময় হয় না, বলবে আজ খুলবো কাল খুলবো এই করে করে। তো অনেক দিন পর্যন্ত লাগানো থাকে, মানে কার্তিক মাস কেটে যাবার পরও 15 দিন 20 দিন হয়ে যায় লাগানো থাকে। কার্তিক মাস কেটে গেলে কিন্তু আর আমি জ্বালাই না, ওই টাঙানো পড়ে থাকে, আমার হাজব্যান্ড যখন ইচ্ছা হয় তখন খোলে। আর দেখো এই মানি প্ল্যান্ট গাছগুলো কতটা বেড়ে গেছে, তো একদম ভর্তি হয়ে গেছে। তো এক জায়গায় ছিল, দেখতে একদম ভালো লাগছিল না, তাই কি করলাম, একটা ওইদিকে মানে জুতোর র্যাক যেদিকটা থাকে ওই গ্রিলে একটা লাগিয়েছি, লাগাবো। আর একটা এদিকটায় লাগাচ্ছে, আর দেখতে কত ভালো লাগছে না, এক জায়গায় জমেছিল, মানে এক জায়গায় জড়ো হয়েছিল। তো আমি আবার কি করলাম, এরকম গ্রিলের মধ্যে ঢুকিয়ে আর কি চারিদিকে মিলে রাখছি, দেখতেও বেশ ভালো লাগবে। আর এখানে যদি একটু লাইট টাঙিয়ে দিতাম না আরও সুন্দর লাগতো, কিন্তু এখানে লাইট টাঙানোর মতো কোনো রকম পজিশান নেই, মানে জ্যাক নেই, তারপরে হচ্ছে অসুবিধাও হবে। তাই আর মোর বললাম না, নইলে এই গাছের ওপর দেখবে এরকম চুটকি লাইট টাঙালে না গাছগুলো দেখতে বেশ ভালো লাগে। তো ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই যে ঘরটা ঝাড়ু দেবো, মুছবো। আর চেয়ার টুল যেগুলো ছিল না সেগুলো সব বাইরে বার করে দিয়েছি, ভাবছি আজকে সব ধুয়ে দেবো। তো সেই পুজোর আগে বলেছিলাম ধোবো, কিন্তু পুজোর সময় তো আর ধোয়া হয়নি, মানে সময় হয়ে ওঠেনি। তো আজকেও ভেবেছিলাম মুছেই রেখে দেবো, তারপরে মনে হলো না, চেয়ারগুলো তো অনেক দিন ধোয়া হয়নি, তো আজকে ধুয়ে দেবো। আজকে কাজ তো সব হয়ে গেছে, শুধুই চেয়ারগুলো ধুলেই হয়ে যাবে। আর এখনও 12:30টার মতো বাজে, 12:30 12টা হবে। তো ঘরের কাজ বলতে এই শুধু ঝাড়ু দেবো আর মুছবো, তারপরে চেয়ারগুলো পরিষ্কার করে নিয়ে চান করে পুজো করব। পুজো করার জন্যই আর কি ছটপট করি, কাজগুলো তাড়াতাড়ি করার জন্যে। তো ওই পুজোটা হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত থাকি। আর সকালবেলা যে চান করে পুজোটা করে নেবো আগে, কিন্তু সকালবেলা তো আমার রান্না বান্না থাকে, আগে রান্নাটা করতে হয়। সময় মতো না রান্নাটা করতে পারলে আবার মেয়ে খেয়ে স্কুলে যেতে পারবে না, এই আর কি সমস্যা। আর এখন শীত পড়ে যাচ্ছে, এরপর থেকে তো সকালবেলা উঠে চানই করতে পারবো না,
এমনি আমার ঠান্ডার জন্য বলছি না, এমনি তো আমার অ্যালার্জি আছে, একটু ঠান্ডা লাগলেই আর কি হ্যাঁচি আরম্ভ হয়ে যায়, সর্দি হয়ে যায়। তাই এখন একটু সাবধানেই থাকতে হবে। এই গোটা শীতকালটাই আমার আর কি অ্যালার্জি থাকে, খুব কষ্ট হয় জানো তো শীতকালটাই। সকালবেলা উঠে জলের কাজ করতে ঠান্ডায় যত না কষ্ট হয়, কিন্তু আমার অ্যালার্জিতে বেশি কষ্ট হয়। তো যাই হোক, ঘর দালান ঝাড়ু দেওয়া মোছা সব হয়ে গেছে। এখন এই যে টুলটা পরিষ্কার করে নিলাম, তারপরে চেয়ারগুলো পরিষ্কার করব। মানে এমনি একটা কাপড় দিয়ে ভালো করে আগে ঘষে নিয়েছি, ঘষে তারপরে জল ঢেলে ধুয়ে দিয়েছি। মাজলে একটু ভালো হতো, মানে সার্ফ দিয়ে একটু মেজে দিলে ভালো হতো। আর ভেতরগুলো দেখছি যে মানে বাইরেটা তো পরিষ্কার, কিন্তু ভেতরে দেখছি যে মাকড়সার জাল ভর্তি হয়ে গেছে। তো প্রত্যেকটা চেয়ার একদম পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে রোদ্দুরে কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম। তারপরে একটুখানি রোদ খাওয়ানোর পরে ভালো করে চেয়ারগুলো মুছে দিয়েছিলাম, কারণ জলের একটা দাগ হয়ে যাবে, তো তাই ভাবলাম চেয়ারগুলো মুছে দিলে একটু ভালো হবে, তাই জন্য মুছে দিয়েছিলাম। আর পাতকোতলাতে করবো বলে জানো তো, আর পাতকোতলায় খুব রোদ্দুর চলে এসছে, আর ওদিকটা একদম দাঁড়ানো যাচ্ছে না। এখনই তো খুব ঠান্ডা পড়েনি যে রোদ্দুর ভালো লাগবে, তাই জন্য আর কি এদিকটা আম গাছের ছাওয়া আছে, তো এখানটায় নিয়ে চলে এসেছি। সবগুলোই হয়ে গেছে। তো 3টের মতো চেয়ার পরিষ্কার করেছি, আর একটা চেয়ার তো ওই মিক্সির যা এটা বসানো থাকে, মানে মিক্সার মেশিনটা বসানো থাকে, তাই আর ওটা বার করালাম না, ওটা আর কি অন্য সময় করে নেব। তো সমস্ত কাজকর্ম ঘরের হয়ে গেছে। এখন ওই বললাম তো 12টা 12:30টার মতো বাজে, তো আজকে পুজো করতে একটু লেট হয়ে গেল, 1টা বেজে যাবে। তো চান করতে করতে আধ ঘন্টা তো সময় লাগবে, তারপর আর কি পুজো করব। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।